মাইয়াতকে সামনে রেখে রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য দেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত জানলে উপকৃত হব। রাজনৈতিক ব্যক্তিবর্গ আজকাল সব জায়গায় কথা বলতে যায়, মাহফিলেও কথা বলতে যায়, ওই আপনার মুর্দার সামনেও কথা বলতে যায়, আল্লাহর নামে রাসূলের নামে কোরআন হাদিসের কথা শোনার জন্য মানুষ একত্র হয়, জানাজার জন্য একত্র হয়, এখানে চান্স নেওয়া, সব জায়গায় রাজনীতি করতে যাওয়া, এটা অত্যন্ত গর্হিত এবং অন্যায় একটা কাজ। বিশেষ করে জানাজার সামনে রেখে শুধু রাজনৈতিক না, রাজনীতির বাইরে অনেক আলাপ সালাপ হয়। দেখা যায় যে ওখানে বসে বেহুদা অনেক কথা বলা হয়, এলাকার অমুকে কথা বলে তমুকে করা, এটা রাজনীতির বাইরেও হয়। এগুলো উচিত না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, তোমরা দ্রুততার সাথে জানাজার ব্যবস্থা করো, জানাজা খুব দ্রুত দাও, জানাজা দিতে দেরি করিও না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, জানাজার নামাজ হারামাইনে যখন আপনারা পড়েন দেখবেন ইমাম সাহেবরা খুব তাড়াতাড়ি পড়ার চেষ্টা করে, শেষ তাকবীরটাতে দোয়াটা একটু লম্বা সময় নেয়, সাধারণত খুব তাড়াতাড়ি পড়েন। এটার একটা কারণ হলো ওনারা মনে করেন, এবং অনেকগুলো আমাদের মতে, জানাজার নামাজ দ্রুততার সাথে পড়তে হয়। সেখানে লাশ রেখে আপনি আলাপ করবেন বেহুদা, এটা তো হতেই পারে না। হ্যাঁ, লাশ রেখে আপনি আলাপ করছেন কেন? হয়তো লাশের কোনো গুরুত্বপূর্ণ রক্ত সম্পর্কীয় আত্মীয় তিনি আসছেন, একটু অপেক্ষা করছেন তার জন্য, তাহলে ওই টাইমটাতে আপনি হয়তো নাসিহা করলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু লাশ রেখে দুনিয়ার আলাপ সালাপ, এটা সেটা, দরকারি বেদরকারি কথা, অনেকে ওয়াজ নসিহত লাগাই দেয়, রাজনৈতিক বলেন আর অরাজনৈতিক বলেন, এই আলাপ সালাপ করা উচিত না। কারণ দ্রুততার সাথে জানাজা দিতে হয়। কেন দ্রুততার সাথে জানাজা শেষ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোক যদি জান্নাতি হয় তাহলে দ্রুত তার জানাজা শেষ করে তাকে দাফন দাও, কারণ সে জান্নাতি হলে তার জান্নাতে যেতে তুমি দেরি করতেছো, বিলম্ব করতেছো তোমার এই বক্তব্য দিয়ে, এটা তার প্রতি অবিচার। আর যদি সে জাহান্নামী হয়, আল্লাহ মাফ করুক, তাহলে এই লোককে দুনিয়া থেকে যত পারো দ্রুত মাটির নিচে দাফন করে দাও, তত দুনিয়াবাসীর জন্য কল্যাণ। এই জন্য দেরি করা উচিত না। ভাইরা আমার, আরো অনেক প্রশ্ন আছে, কিন্তু রাত গভীর হয়েছে, আমরা শেষ করা উচিত। একটা প্রশ্ন আসছে, পিত্রালয়ে কোনো মহিলা গিয়ে 15 দিন থাকার নিয়ত করলে সেই মহিলা মুসাফির না মুকিম জানতে চায়। 15 দিন বা 15 দিনের বেশি যদি কোথাও থাকার নিয়ত করে, তাহলে তো সে মুকিম হয়ে যায়, তাহলে সেই হিসাবে সে মুকিম হিসাবে আপনার সেখানে পুরো নামাজ পড়বে। জাযাকুমুল্লাহ খাইর, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে সমস্ত কথা শুনলাম, জানলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা পয়সা দিয়েছেন এবং পরিশ্রম করেছেন, স্বেচ্ছাসেবা দিয়েছেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন।